এটা খুব দারুণ একটা শ্লোক। আমরা কী ভাবি, আমাদের সাধারণ মানুষের ধারণাটা হয় টাকা থাকলে সব হয়। আজকালকার যুগের এই একটা কথা খুব চলে, টাকা থাকলে সব হয়। বলছে না, হয় না। টাকা থাকলে অন্য কিছু হতে পারে, মুক্তি লাভ তুমি করতে পারবে না, শান্তি পেতে পারবে না, হবে না। তোমার 1000 টাকা থাকতে পারে। এবং এটা শ্রেষ্ঠ উদাহরণ কি, বৃহদারণ্যক উপনিষদে আমরা দেখি যে যখন যাজ্ঞবল্ক্য তিনি সংসার ত্যাগ করে যখন তিনি যাবেন, তখন তার 2 স্ত্রী কাত্যায়নী এবং মৈত্রীকে তিনি তার বিশাল সম্পত্তি ভাগ করে দিচ্ছেন। কাত্যায়নী সেটা পেয়ে খুব খুশি। মৈত্রেয়ী তাকে একটা প্রশ্ন করে বসল যে আপনি তো সব ভাগ করে দিয়ে চলে যাচ্ছেন, ভালো কথা, অনেক প্রচুর সম্পত্তি, তার অর্ধেক পেলে আমার আর কোনো কিছু দেখতে হবে না, কিন্তু কথা হচ্ছে এই যে আপনি আমাকে বিত্ত দিচ্ছেন, ধন দিচ্ছেন, এ থেকে আমি অমৃতত্ব লাভ করব, অমরত্ব লাভ করব? তখন যাজ্ঞবল্ক্য বললেন না, ধনী ব্যক্তিরা যেমন থাকে তুমি তেমন থাকতে পারো, সুখে স্বাচ্ছন্দ্যে অনেক কিছু হবে, কিন্তু মুক্তি লাভ তোমার হবে না, অমৃতত্ব তুমি লাভ এর দ্বারা করতে পারবে না। তখন মৈত্রেয়ী একটা দারুণ কথা বলেছিল। তিনি বলছেন তার স্বামীকে, বলছে ইয়ে না হাম নামৃতস্যাম তে না হাম কিম করিয়াম, যা দিয়ে আমি অমৃতত্ব লাভ করতে পারবো না সেটা দিয়ে আমি কি করব? তাই আপনি যার জন্য বেরোচ্ছেন, যেই কারণে আপনি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, সেটা নিশ্চয়ই এর চেয়ে অনেক দামি। আপনি সমস্ত ধন সম্পত্তি আমাদেরকে দিয়ে চলে যাচ্ছেন, তার মানে আপনি যার খোঁজে বা যেই জন্য যাচ্ছেন সেটাই ধন সম্পত্তির চেয়ে অনেক বেশি দামি, নাহলে তো ছাড়বেন না, আমাকে সেটা বলুন। তখন যাজ্ঞবল্ক্য বললেন যে মৈত্রী, তুমি চিরকালই আমার প্রিয় ছিলে, কিন্তু এই প্রশ্নটা করে তুমি আমার আরও প্রিয় হলে। তখন সে যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রীকে এই ব্রহ্মের কথা শোনানো শুরু করল এবং পরিষ্কার বলল, বিত্তের দ্বারা ধনী ব্যক্তিরা যেমন থাকে তুমি তেমন থাকতে পারো, কিন্তু এর দ্বারা তুমি শান্তি বা অমৃতত্ব বা মুক্তি লাভের আশা করতে পারো না, হবে না। এখানেও সেটাই বলছে অমৃতত্বস্য নাশাস্তি বিত্তেনत्येव हि শ্রুতি ব্রবীতি কর্মণো মুক্তরে হেতুত্বম স্ফুটম যতঃ। বিত্তেন, বিত্তের দ্বারা, অমৃতত্বস্য আশা, অমৃতত্বের অর্থাৎ মুক্তির আশা, না অস্তি ইতি, নাই, এব হি, এই প্রকারে, শ্রুতি ব্রবীতি, শ্রুতি বলেন, শ্রুতি মানে হচ্ছে বেদ, বেদেরই একটা ভাগ হচ্ছে উপনিষদ। শ্রুতি বলেন মানে বৃহদারণ্যক উপনিষদের মৈত্রেয়ী এবং যাজ্ঞবল্ক্যের কথোপকথনের কথাই এখানে বলা হচ্ছে, যে শ্রুতি এই কথা বলে, মানে এখানে যাজ্ঞবল্ক্যের কথাটাই আচার্য শঙ্কর বলছেন। কি বলছেন? যে বিত্তের দ্বারা তুমি মুক্তির আশা কখনোই করতে পারো না। ইয়তঃ অর্থাৎ যে শ্রুতিবাক্য হইতে কর্মণঃ কর্মের, মুক্তি বিষয়ে অহেতুত্বম অকারণত্ব স্ফুটম স্পষ্ট করিয়া বলা হইয়াছে। অর্থাৎ বিত্তের দ্বারা অমৃতত্ব লাভের আশা নাই, একদম পরিষ্কার, বিত্তের দ্বারা অমৃতত্ব লাভের আশা নাই। এই বাক্যের দ্বারা শ্রুতি কোনো কর্মের দ্বারা মুক্তি লাভ হয় না এই কথা স্পষ্ট করিয়া বলিয়াছেন। যে কোনো কর্মের দ্বারা যে মুক্তি লাভ হয় না এই কথাটাকে স্পষ্ট করে বলছেন, এবং এটাকেই আরো দৃঢ় করার জন্য বলল যে কোনো বৃত্তের দ্বারাই তুমি মুক্তি লাভ করতে পারো না। কেন? বৃত্ত পেতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, মানে কর্ম করতে হবে, কোনো কর্মের দ্বারাই তাকে তুমি পেতে পারো না। এমনকি টাকা পয়সা দিয়ে লাইনে দাঁড়িয়ে আগে পুজো দেখা যাবে, দর্শন করা যাবে, সেটা আলাদা জিনিস। মুক্তি লাভ কিন্তু সম্পূর্ণ আলাদা, ওটার সাথে মুক্তি লাভের কোনো সম্পর্ক নেই।
তাই বলছে তোমার টাকা থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু ওই টাকা দিয়ে তুমি ভেবো না মুক্তি লাভ করতে পারবে।